দেখেন, আপনি বাংলাদেশের বইমেলায় আছেন। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা একাডেমির পাশে যে বইমেলা হয়, এই বইমেলা একটি পাশে লেখা আছে যে ফিকশন, অর্থাৎ জানি না। আচ্ছা, আরেক পাশে লেখা আছে নন ফিকশন, অর্থাৎ দুই ধরনের বই, একটা হলো ফিকশন, নন ফিকশন। এখন কথা হলো, বাংলায় যদি আমাকে বলতো যে এটা ইতিহাসের বই, ভেরি গুড। যদি বলতো এটা রাজনীতি নিয়ে, ভেরি গুড। যদি বলতো এটা অর্থনীতি নিয়ে, ভেরি গুড। যখন আমাকে বলছে ফিকশন এবং নন ফিকশন, তখন আমি যদি না বুঝি ফিক্ট 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 ফিক্ট। চিন্তা করে দেখেন, আপনাকে যখন আমি ভোকাবুলারি পড়াই, তখন আমি বলি ভক থেকে ভোকাবুলারি, তখন আমি বলি ভক থেকে ভসিফেরাস, কিংবা আপনি বলতে পারেন ভয়েস চেঞ্জ, যেটা আপনার পরীক্ষা আসে। সবগুলি জায়গায় VOC ধাতু নিয়ে কথা বলে। ঠিক তেমনি ফিক্ট যখন আপনি ধাতু হিসেবে পাবেন, তখন ধরেই নেবেন কল্পনা অর্থ দেয়। কি অর্থ দেয়? কল্পনা। এখন ফিকটিশাস মানে কি, এইটার অর্থ আপনি জানেনই না, জানার দরকার নাই। ফিক থাকলেই আপনি বুঝবেন কল্পনা অর্থ দেয়। তার মানে যখন কল্পনা বলবেন কিংবা কল্পিত বলবেন, তখন আপনি বলবেন যে যেটা বাস্তব নয়, বাস্তব নয়, কল্পিত। আচ্ছা, এখন আপনি চিন্তা করে দেখেন, ফিকশন মানে কিংবা ফিকটিভ মানে, ফিকশনাল মানে। আচ্ছা দেখেন, এই এলটা এখানের সাথে নতুন করে যুক্ত করা হয়েছে, ফিকটিভ। ফিকটিভ আমি লিখলাম ওলিক। একেবারে ফিকটিভ ওলিক না লিখলে আপনি কল্পনা লিখলেও পারতেন। ফিকশন, যেটা আমি সাধারণত বললাম যে আমাদের কল্পনা করা, যেটা কল্পনা করার মাধ্যমে আপনি ধরে নিয়েছেন যা বা জানেন আপনি, যেটা উপন্যাস অর্থ দেয়। চিন্তা করে দেখেন, এই জিনিসটা আসলে কল্পিত। কিংবা আমি বলতে পারি বানানো ঘটনা, বানানো ঘটনা, কল্পিত যেটা, ঠিক আছে। এইখান থেকে উপন্যাস, এখান থেকে ফিকশন, এখান থেকে ফিকশনাল। ঠিক একইভাবে এই ফিকশনাল অর্থ আমি করতে পারি কল্পিত। এখন আপনি চিন্তা করে দেখেন, যে ঘটনাটা কল্পিত নয়, যেটা বাস্তব নয়, কল্পিত ভাবলাম, যেটা বানানো ঘটনা নয়, সেটা নন ফিকশন। অর্থাৎ প্রকৃত ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত সত্য তথ্য ভিত্তিক যে রচনা, সেটাকে আমি বলছি দিস ইজ নট ফিকটিভ। এটা হলো কি? নন ফিকশন। অর্থাৎ প্রকৃত সত্য তথ্য ভিত্তিক যে রচনা, সেটাকে আমি বলছি নন ফিকশন। প্রকৃত তথ্য সত্য ভিত্তিক যে সাহিত্য, সেটাকে আমি বলছি নন ফিকশন।